লগ্না যা দেখছে বলছে সবই কি মনের ভুল, নাকি বানিয়ে বানিয়ে বলছে? যতবার ভাবি মায়ের কাছে একটু ভালো হব, ততবার উল্টোটা হয়। কিছুতেই আমি লগ্নার পড়াশোনাটা আটকাতেই পারলাম না। নার্সটাই ভয় দেখিয়েছে, আর হেডমাস্টারকেও বলিহারি যাই, তোকে ভয় দেখালো আর তুই সঙ্গে সঙ্গে পরীক্ষা দেওয়ার অনুমতিটা দিয়ে দিবি। ভালো লাগে না। সব নার্সকে কোত্থেকে পাও তোমরা? শোনো, ডাক্তারকে বলে না এসব নার্সকে পাল্টাও, আমি কিন্তু বলে দিলাম। শুনতে পেয়েছো কি বলেছি? কি গো, শুনতে পেলে আমি কি বললাম? কি 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 হয়েছে? আচ্ছা, আমি কার সঙ্গে কথা বলছি? আরে কার সঙ্গে আবার? না, এখানে তো আর কেউ নেই, তুমি এত কি ভাবছো? আরে দূর বাবা, কি ভাববো বলো তো? কিছুই ভাবিনি। ভাবুনি তো? না ভাবি। তাহলে একটু ভাবো, কারণ ভাবাটা উচিত। তোমার কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে? কি বলো তো, কি কি বলতে পরিষ্কার করে বলো না। আমি বলছি ওই নার্সকে নিয়ে একটু ভাবো। কুন্তলা, আচ্ছা আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? হঠাৎ করে আমি 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 নার্সকে নিয়ে ভাবতে যাবো কেন? আপাতত তুমি যা ভাবছো সেগুলো তাকে তুলে রাখো, ওই নার্সটাকে নিয়ে ভাবো, কারণ ওই নার্সের গতিবিধি আমার ভালো লাগছে না। ওরে বাবা রে, কি হয়েছে? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? কেন তুমি বুঝতে পারছো না? ওই নার্স আসার পর থেকে দাদার চোখের মনি হয়ে গেল। শুধু তাই নয়, ওই নার্সটা এলো আর লগ্না আজব আজব গল্প শুরু করে দিল। কি বললে, কি বললে তুমি? হ্যাঁ শোনো, আমি কিন্তু বলে দিচ্ছি, তোমরা এই নার্সের খোঁজ নাও। আমার একদম ভালো লাগছে না। আমার মনে হয় এই যা নাটক করছে লগ্না, ওই নার্সের কথাতেই করছে, ওর বুদ্ধিতেই চলছে। ওই নার্স আসার পর থেকে দাদার চোখের মনি হয়ে গেল। শুধু তাই নয়, ওই নার্সটা এলো আর লগ্না আজব আজব গল্প শুরু করে দিল। কি জানি পেটে পেটে কি চলছে কে জানে। সত্যি তো, কুন্তলার এই কথাটা তো ভেবেই দেখিনি, আমার মাথাতেই আসেনি। ওই নার্স আসার পর থেকে দেখছি লগ্না অসংলগ্ন কথা বলছে, কিন্তু কেন বলছে? না 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 না, ওই নার্সকে চোখে চোখে রাখতে হবে, ওর সাথে আমার ভাব জমাতে হবে। কি হলো? কি বললে তুমি? ওই নার্সের সঙ্গে ভাব জমাবে? আমি আমি কোথায় কোথায় বললাম? মা, এক্ষুনি তো তুমি বললে। আচ্ছা, তোমার মতলবটা কি বলো তো? লগ্না, এই আন্টির সঙ্গে ভালো করে ভাব জমাবি, তাহলে তোর অনেক লাভ হবে। আচ্ছা ভালো জেঠু, এর পরের বছর কি তুমি আমাকে অন্য জায়গায় ভর্তি করাবে? দেখ লগ্না, যদি অন্য তোকে বেশি দূর এগোতে না দেন, তাহলে আমাকে তো চেষ্টা করতেই হবে। আমি তোর বাবাকে কথা দিয়েছি তোকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করবো, তাই আমাকে তো চেষ্টা করতেই হবে। মা, একটা কথা বলি তোর, আমি জানি তুই করবি, নিজেই করবি, তাও তোকে বলছি, খুব ভালো করে লেখাপড়া কর, মন দিয়ে পড়াশোনা কর, এমন ভালো পরীক্ষা দে যাতে দারুণ রেজাল্ট হয়, যাতে সবার মুখ একেবারে বন্ধ হয়ে যায়। রাখবো ভালো জেঠু, আমি তোমার কথা রাখবো। শুধু আমার জন্য কেন, আন্টির জন্য বল। লগ্না, আন্টির একটা কথায় ওরা ভয় পেয়ে তোর পরীক্ষা দেওয়াতে রাজি হয়ে গেছে। আন্টিকে থ্যাংক ইউ বলেছিস? থ্যাংক ইউ আন্টি। সিস্টার, আজ কিন্তু আপনি লগ্নার হয়ে দারুণ লড়াই করেছেন। আচ্ছা, আপনি কি সত্যি যেরকম বলছিলেন সেরকম চেনাশোনা কেউ আছে? চেনাশোনা তো অবশ্যই আছে। আপনি কি ভাবছেন আমি সত্যি চাইলে অনেক কিছু করতে পারি? না মানে আসলে আমি এমন অনেক বাড়িতেই নার্সের কাজ করেছি এবং সেখানে তাদের থেকে অনেক সাহায্যও পেয়েছি। আপনি বলুন না, যদি আমি আপনার কাছেও কোনো সাহায্য চাই, আপনি কি আমার সাহায্য করবেন না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। লগ্না, এই আন্টির কাছাকাছি থাকবি, উনি তোকে অনেক কিছু শেখাতে পারবেন। খুব ভালো করে পড়াশোনা কর, মন দিয়ে লেখাপড়া কর,
দেখি মাথার ভেতর থেকে সব আজাবাজে চিন্তা দূর হয়ে গেছে। কি যেন একটা ভালো মাস্টার। মিস্টার রয়চৌধুরী, মানে আমি তো বলেছিলাম যে আমি লগ্নাকে পড়াতে চাই, মানে যদি আপনার কোনো রকম সমস্যা না থাকে হ্যাঁ আমি হ্যাঁ কি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আরে আপনি পড়ালে ওর জন্য তো সেটা খুবই ভালো ব্যাপার হবে। লগ্না, আজ থেকে এই আন্টি তোমাকে লেখাপড়া করাবেন। খুব ভালো হবার জন্য এটা। চলুন। চল। কি রে সূর্য, ছুটছিস কেন? বউয়ের সঙ্গে দেখা করার তারা। কি বললি তোরা? কি বললি? কি বললি বল আবার। বলছিলাম যে বউয়ের সাথে দেখা করার জন্য ছুটছিস। বউ? কে বউ? ওই লগ্না। একদম বাজে কথা বলবি না, ঠিক আছে? ও মোটেও আমার বউ না। বললেই হলো। ওই স্কুলের মেয়েরা ওর সামনে মজা করে তোর নামে একটা কথা বলতেই কিভাবে তেড়ে এলো ওর দিকে। খবরদার, আমার বরের নামে এমন কথা বলবে না। লগ্না বলেছে এই কথা? না হলে আর জানলাম কি করে? তোর বাবার সাথে এসেছিল স্কুলে। স্কুলের কিছু মেয়ে আর কি করে বলতেই রেগে গেল। লগ্না বলল যে আমি ওর বর। আজ আমি ওকে দেখে নেব। সন্দেহ হচ্ছিল, এবার বিশ্বাস হয়েই গেল। সর্বনাশ করবে ওই নার্স। বড়দা ভাইকে হাতে আনতে চাইছে, এবার আমার বরের দিকেও হাত বাড়াচ্ছে। বুঝেছি আমি, এই বাড়িতে সমস্ত গন্ডগোলগুলো ওই পাকাচ্ছে। একে একে সমস্ত পুরুষ মানুষগুলোকে হাতে নেওয়ার চেষ্টা, তাই তো? নেওয়াচ্ছি আমি। কি আজে বাজে কথা বলছো কুন্তলা? কি তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? চুপ করো, চুপ করো। না, চুপ করব না, কারণ চুপ করে থাকার তো মেয়ে আমি নই। আমার সংসার ও ছাড়খাড় করে দেবে। ও মাগো, তার আগে যেন আমার মরণ হয়। আমি আজই ওই নার্সকে বাড়ি ছাড়া করব। এই কুন্তলা, এই ঘরের বাইরে না, তুমি বেরোবে না, তুমি এক পাও রাখবে না, এই আমি বলে রাখলাম। তুমি আমাকে আটকাচ্ছ? হ্যাঁ, আটকাচ্ছি। তুমি ওর হয়ে কথা বলছো? বলছি বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। কারণ তুমি তো বুঝতেই চাইছো না, যদি এদিক সেদিক করে একটা ভুল হয়ে যায়। ভুল? ভুল? কিসের ভুল? কিসের ভুল বলো? তোমার নিশ্চয়ই ওর প্রতি কোনো দুর্বলতা আছে, তাই তুমি আমাকে আটকাচ্ছ। কি ভেবেছো তুমি আমি কিছু বুঝি না? না, বোঝো না, তুমি কিছু বোঝো না। তার একটাই কারণ বোঝার জন্য এইখানে যেটা থাকার দরকার তোমার সেটা নেই, বুদ্ধি নেই, তোমার নেই। বুঝো না, সব এক কথা। এখন আবার ফোন করছে কেন? ঘরের বাইরে বেরোবে না বলে রাখলাম, যাবে না কোথাও। আমাকে আটকাচ্ছ তুমি? আমাকে কেউ কোনোদিন পেরেছে আটকাতে? ওই নার্সকে তো আমি দেখেই নেব। ওকে আমি তোমার ধারে কাছেও যদি কোনো দিন দেখেছি, তাহলে ওর একদিন কি আমার একদিন। বাবা, আজ তো অমাবস্যা নয়, তবুও চাঁদ ঢাকা পড়ে গেল। গ্রহণ লাগলো। মা, মা জানেন এত কষ্ট করে গেলাম কিন্তু কোনো লাভ হলো না মা। লগ্ন করে কিছুতেই ক্লাস করতে দিতে রাজি হলো না। ক্লাস করতে দিতে রাজি হয়নি কারা? ওই স্কুলের হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সবাই। কেন, মানে কারণটা কি? ওই যে মা, মানে মার কথায় লগ্না এই সিঁদুর শাড়ি এসব ছাড়তে রাজি হলো না। ও, এটা কোন
কেন এটা করার কি খুব দরকার ছিল তোর? কেন এরকম করিস? রতি, তুমি বোধহয় একটা ব্যাপার জানো না। আমি শুধুমাত্র এই শর্তেই লগ্নাকে স্কুলে যেতে দিতে রাজি হয়েছিলাম যে ওকে এই পোশাকেই যেতে হবে। সেটা ঠিক। তো তোমার জন্য ওর মা স্কুলে গিয়ে লেখাপড়াটাও হলো না। ক্লাস না করতে দিলেও পরীক্ষাটা তো দিতে দেবে বলেছে। আচ্ছা, ও পরীক্ষা দিতে দেবে বলেছে, বা তাহলে মানে তাতে কোনো সমস্যা নেই। দাঁড়া, লগ্নে করা পরীক্ষা দিতে দেবে তোমায় কে বললো? হ্যাঁ, তাও তো ঠিক। পরীক্ষা দিতে দেবে এটা তোমায় কে বললো? সত্যি তো এটা কি? এবার আমি ধরতে পেরেছি। তার মানে কলকাঠিটা এখান থেকে নাড়া হয়েছে। খুব দরকার ছিল মা, বলো তো, এরকম একটা বাচ্চা মেয়ে স্কুলে যাবে, পড়াশোনা করবে, বড় হবে, সেইখানেও পিছন থেকে এইভাবে কলকাঠি করে মেয়েটার জীবন তুই কোনো চিন্তা করবি না, একদম কোনো টেনশন করবি না। দরকার হলে পরে আমি আছি, আমি তোর পাশে থাকবো। আর যদি সেরকম প্রয়োজন হয় তাহলে পরে আমরা মাস্টারকে এখানে তুলে নিয়ে আসবো। না রতি, না, তার দরকার নেই। মাস্টারকে তুলে আনলে আলটিমেটলি লগ্নারই ক্ষতি হতে পারে। বাট বুঝলাম, কিন্তু প্রবলেমটা সলভ হবে কি করে? মানে ওর তো পড়াশোনাটা চালাতে হবে, সেটা মানে ওকে পড়াবেটা কে তাহলে? আমি পড়াবো। এই যে মেয়ে, শোনো, যে কাজটুকু করতে এসেছো শুধু সেটুকু মন দিয়ে করো, বাকি কাজ না করলেও চলবে। সেই জন্যই তো লগ্নাকে পড়াবো মিস্টার রয় চৌধুরী। মানে তাতে আমার পেশেন্টের মনও ভালো থাকবে, আর যদি মন ভালো থাকে তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আর তাই লগ্নাকে আমি পড়াবো। সিস্টার, কথা বাড়ি লাভ নেই, চলো। হাই লগ্না। এই লগ্না দাঁড়া, তোর আর একটা দুল কোথায় গেল? তাই তো, কোথায় গেল? বুঝুন মা, বুঝুন। লগ্না স্কুলে যাওয়ার আনন্দে একটা দুল হারিয়ে এসেছে। তাহলেই বুঝতে পারছেন তো আপনি কার জন্য আপনার আলমারির সব কিছু উজাড় করে দিয়েছেন। তার জন্য তোমার খুব আফসোস হচ্ছে না কুন্তলা? আফসোস সবারই কথা ইন্দ্র। আমি যখন বউ হয়ে এ বাড়িতে এসেছিলাম তখন আমার শ্বশুর মশাই মানে তোমাদের ঠাকুরদা ওই দুল দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন। সেই দুলটাই মেয়ে হারিয়ে এলো। আর ওর জীবনটা? মা, একটা বাচ্চা মেয়ে তার জীবনটা হারিয়ে যেতে বসেছে, তোমরা দুল নিয়ে ভাবছো? আশ্চর্য। লগ্না, ওই দুলটা খুলে দিয়ে দে। দিয়ে দে। চলো ওর সঙ্গে। সিস্টার, আসো। বাহ, क्या बात। পুরোটা কেচিয়ে দিয়ে চলে গেল। কানের দুল সেটাও খুলে দিয়ে। সকলে তোমারই ইচ্ছা। বুঝুন মা, বুঝুন। ওই নার্স মহিলা কিভাবে লগ্নাকে হাত করছে। লগ্নার জন্য ওনার দরদ একদম উথলে উঠেছে। অমন করে কেন বলছো কুন্তলা? লগ্নার মুখটাই যেমন মায়া ভরা, যে দেখে সেই ভালোবেসে ফেলে। হ্যাঁ, সেই তো। মুখটা তো একেবারে ওফ বাবা, কুন্তলা চুপ করো তো। সব সময় খালি বক 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 বক। সব সময় মা সব রাগটা শুধু আমার উপরেই ঝাড়ে। তোমার জন্য তো মা এমন ভাবে ধরা পড়ে গেল কুন্তলা। কি কি বললে তুমি? মা ধরা পড়ে গেল? এত বড় কথাটা তুমি বলতে পারলে? শোনো, আমি যদি মাকে গিয়ে বলি, আমার আর নতুন করে কি ক্ষতি হবে বলো তো? তবে হ্যাঁ, মা যেটা করছেন সেটা আমি কিছুতেই মন থেকে মানতে পারছি না। আর ওই নার্স মহিলা যা যা করছে সেগুলো মানতে পারছো? ওকে বেশি মাথায় তুলো না। খেয়াল করেছো বড়দা ভাইকে ও কিভাবে হাতের মুঠোয় নিচ্ছে? যা করছে সব ও বড়দা ভাইয়ের চোখে ভালো সাজার জন্য করছে।
এসব কি বলছো কি তুমি? বাবা, এমন ভাব করছো যেন তুমি নিজে কিছু খেয়ালই করো। একটা কথা বলে রাখছি বড় বৌদিদি, ওই মেয়ে কিন্তু সুবিধের নয়। এখন ওকে মাথায় তুললে পরে কিন্তু ওই তোমার পায়ে কাঁটার মতো বিঁধবে, মনে রেখো। রাজিমা, 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 কি হচ্ছে সূর্য? রাজিমা কোথায়? ঘরে গেল তো, কেন? আচ্ছা ঠিক আছে। সূর্য দাঁড়া। সূর্য কি হয়েছে? সূর্য শোন। কি হলো? দাদু ভাইয়ের গলা পেলাম। হ্যাঁ মা, সূর্য না খুব রেগে গেছে, বোধহয় কিছু একটা হয়েছে জানেন। সূর্য, সূর্য, সূর্য শোন। সূর্য দাঁড়া। কি হয়েছে আমাকে বল। সূর্য, সূর্য, কি হয়েছে আমাকে বল। কেন এমন করছিস? সূর্য, সূর্য। দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই কি হয়েছে আমাকে বলো। রাজিমা, আমি তোমাদের বলে রাখছি, ওই লগ্না যেন কিছুতেই আমার ঘরে না ঢোকে, কিছুতেই না। কি হয়েছে? কেন দাদু ভাই, লগ্না কি করেছে? আমি আর কিচ্ছু বলবো না, আমার যা বলার আমি বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদু ভাই, আগে দরজাটা তো খোলো। না না না, আমি দরজা খুলবো না। আমি দরজা খুললেই ওই লগ্না ঠিক আবার এখানে চলে আসবে। কি হয়েছে? তুই নিশ্চয়ই কিছু করেছিস, নাহলে দাদু ভাই এত রেগে আছে কেন? আমি আমি আবার কি করলাম? খবরদার লগ্না, তুই আমার ঘরের সামনেও আসবি না, আমার ধারে কাছেও আসবি না তুই। আর শুনে রাখ, তুই কোনোদিনও আমায় আর লাট সাহেব বলবি না। তুই কোনোদিনও আমায় আর লাট সাহেব বলবি না। যা, চলে যা এখান থেকে, যা বলছি। এমন কেন করছিস সূর্য? না নিশ্চয়ই লগ্না কিছু করেছে। না গো, আমি কিচ্ছু করিনি। কিছু করিসনি? তুই কিছু করিসনি তাই না? মিথ্যাবাদী কোথাকার। কি হলো আবার? দাঁড়া। কোথায় যাচ্ছিস? তোকে ভেতরে যেতে বারণ করলে না? কিন্তু রাজিমা, ভেতরে আমার বই খাতা আছে। লগ্না, এনে তোর বই খাতা। কি হচ্ছে কি সূর্য এসব? বই খাতা ভেঙে ফেলছিস কেন? থাকবে না, ও আর এই ঘরে থাকবে না, আর ওর কোনো জিনিস এই ঘরে থাকবে না। ও আর এই ঘরে থাকবে না, আর ওর কোনো জিনিস এই ঘরে থাকবে না। জানতে হবে আমাকে আসলে কি হয়েছে। সূর্য, সূর্য, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। দেখো লগ্না কি করেছে তুমি তো সেটাই বলছো না। কারোর অপরাধ না বলে তাকে শুধু শুধু এভাবে শাস্তি দেওয়া যায় না। এই মেয়ে, একটু চুপ করো তো। দাদু ভাইয়ের ব্যাপারে আর নাক গলিও না। আমি কারোর ব্যাপারে নাক গলাচ্ছি না। সূর্য কি হয়েছে আমাকে একটু বলবি? মা, তুমি জানো যে লগ্না ওর বন্ধুদের কি বলেছে? ও বলেছে যে আমি ওর বর। ও স্কুলে গেছিল না, সেখানে ও ওর বন্ধুদের কাছে। আমি এমন কথা বলিনি। এই শোন, চুপ কর, একদম মিথ্যা কথা বলবি না। রাজিমা, তুমি জানো আমার বন্ধুরা ফুচকা খেতে গিয়ে ওর ব্যাপারে শুনেছে, তারপর স্কুলে এসে আমার সমানে বলে যাচ্ছে যে তোর বউকে দেখলাম, তোর বউ কত ভালো। দাঁড়াও দাদু ভাই, শান্ত হও, আমি যা করার করছি। এই তো সুযোগ। যা সত্যি তাই তো বলেছে। অবন্তিকা, চন্দ্রকলা দেবী, আপনি আমাকে চুপ করাচ্ছেন কেন? এটা তো সত্যি যে লগ্না সূর্যর বিয়ে হয়েছে। আর তাছাড়া
লগ্না তো আজ স্কুলে গেল, ওকে তো কম কথা শুনতে হয়নি। আমিও সেখানে ছিলাম। কয়েকটা মেয়ে লগ্নাকে রাগাচ্ছিল, আর তাই দু এক কথা লগ্না বলেছে, হ্যাঁ সূর্য আমার বর, তাতে কি হয়েছে, কিন্তু কিন্তু এইভাবে বলাটা তো আর কি বলা হলো? হ্যাঁ ও বলেছে, ওই বলেছে এইসব। দাদু ভাই তুমি ঘরে যাও।